হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুবই ভালো আছি। সরস্বতী পুজো কেমন কাটলো তোমাদের? সবাই একটু কমেন্ট করে জানাবে। আমাদের তো এবছরটা খুবই ভালো কেটেছে। দেখো, মা চলে যাবে পরের দিন, তার জন্য তো মন খারাপ আছে, কিন্তু পরের দিন তো খাওয়া দাওয়াও আছে, তো তার জন্য দেখো তোড়জোড় চলছে। আমরা ঠাকুরকে পাস করিয়ে দাও। মা তোমার ঘর এত খাচ্ছি, প্লিজ পরীক্ষাতে আমাকে পাস করিয়ে দাও। বাবা জি তো আবার সে আমার বড় কথা বলছে। লোকে ভেবেছে তো পরীক্ষা আমি টপার মেরে ও দেখবি না গাড্ডু করে দেয়। তো যাই হোক, এদেরকে কাজ করতে দেওয়া হয়েছে, তো তাই জন্য এরা একটুখানি চালাকি মারছে। তো আবার আসি আমি আমার কথাতে। আমি সঞ্চিতা, তোমরা দেখছো সঞ্চিতার চ্যানেল। ছোট্ট চ্যানেলে তোমরা একটুখানি সাপোর্ট দিয়ে দিও, ফলো করে দিও, পারলে একটু সাবস্ক্রাইবও করে দিও। তো আসি মেন কথায়। দেখো, আমাদের যেহেতু সরস্বতী পুজো এই ফার্স্ট বছর হয়েছে, তো তার জন্য পরের দিন তো খাওয়া দাওয়া অবশ্যই থাকবে, ভোগ প্রসাদ থাকবে, তো সঙ্গে থাকবে অনেক আনন্দ, সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো, মা কাকিমারা মিলে সমস্ত কিছু আয়োজন করেও নিয়েছে এবং রান্নাও হচ্ছে। রান্নার মধ্যে কী কী ছিল তোমরা কি কেউ গেস করতে পারবে? কী কী ছিল একটু তোমরা বলো দেখি। তো দেখো, আমি সাজিয়ে নিচ্ছিলাম ভাতটা। আমি যেহেতু রাইসটা খুব ভালো পারি, তাই জন্য রাইসের দায়িত্ব ছিল আমার। সব কিছু রেডি করে হ্যান্ড ওভার করে দিয়েছিল আমার হাতে। তারপরে আমি রাইসটা রেডি করছি। দেখো, আমি কি সুন্দরভাবে রাইসটাকে রেডি করে নিচ্ছি, চালের লেয়ার দিয়ে, তারপর সবজির লেয়ার দিয়ে, তারপর মশলাগুলো কি সুন্দর ছড়িয়ে দেবো। রান্নাবান্নার চ্যানেলে তোমরা এই রাইস করার রেসিপি দেখতে পেয়ে যাবে। তোমরা যদি লিঙ্ক চাও আমি অবশ্যই প্রোভাইড করে দেবো। আমার ডিটেলস রান্নাবান্না সব ওই চ্যানেলেই প্রোভাইড করে দেওয়া। তারপরে আসি, দেখো আমরা সবাই মিলে খুব সুন্দরভাবে মজা করে নিয়েছিলাম। দেখো, পনির হয়েছিল। পনিরটাকে আমি বড় বড় করে কিউব করে কেটে নিয়েছি। রান্নাবান্না সমস্ত কিছু মিক্সিং করার দায়িত্ব আমার উপরেই থাকে, যেহেতু আমি একটুখানি রান্নাবান্নাগুলো করতে ভালোবাসি, কিন্তু রোজ রোজ রান্নাবান্না সেইগুলো আর ভালো লাগে না। নতুন নতুন রেসিপি অবশ্যই আমার কিন্তু করতে ভালো লাগে। মা আর কাকিমা বসে পড়েছিল মেন রান্নার দায়িত্ব, তো তারপরে ওরা সব কিছুই করে নিচ্ছিল। তো আমরা যেহেতু বাচ্চা পার্টি অনেকেই ছিলাম, তো বাচ্চা পার্টি মিলে সেরকম মজা হয়, সেরকমই মজা করছিলাম। তারপরে দেখো, গোপুসোনার হাতে তো সন্দেশ অবশ্যই দিতে হবে। দেখো, আমার গোপুসোনা কিন্তু সন্দেশগুলো খুব সুন্দরভাবে হাতে ধরে নেয়, কিন্তু ফুল দিলে না একবারে ফেলে দেয়। মনে কেমন হয়েছে? ভালো হয়েছে? বলুন কেমন হয়েছে? ভালো হয়নি তো? এখান থেকে তুলি। ভালো হয়েছে? আয়ুষ কেমন হয়েছে? ভালো হয়েছে? সব আমি বানিয়েছি। হ্যাঁ, এটা দেখছেন, জুম করলে ফেটে যাবে। ভালো করে দে। আমার জন্য স্পেশাল সাদা ভাত। মা বেশি খেও না, ঠিক আছে? পনির সামলাচ্ছে কাল থেকে, জানো? কাল থেকে পনির একটা খা, তুমি বসে যাবে। বলছে পনির আমি দেবো, ঠিক আছে? আর যা পনির বাড়বে তারপরে দিন আমরা তুই তো কিছুই খাস না। পনির খাই না, কিন্তু তরকারিটা আমি খেয়েছি, খুব সুন্দর তরকারি হয়েছে। আর ফ্রাইড রাইস খাই না, সাদা ভাত, পাপড় খাওয়া আমার সাথে, ব্যাডমিন্টন। কি বক্তব্য? অনুষ্কা, কিছু বললি না? তুই কিছু বললি না? টাটা, ভাষা নেই। বলো কাকিমা, কি বক্তব্য? বোঁদেগুলো দিয়েছে, আমার খুব ভালো লেগেছে। আমি আমার মাকে দিয়েছি, আমরা খেতে বসে পড়েছিলাম সবাই মিলে। বাবার যে কটা স্টুডেন্ট ছিল সবার খাওয়া হয়ে যাওয়ার পর আমরা খেতে বসে পড়েছিলাম। আমরা খেতে খেতে মোটামুটি দুপুরবেলা হয়ে গেছিলো। তারপরে তো বিকেলবেলার জন্য আর একটা সারপ্রাইজ তোমাদের জন্য আছে, সেটা তোমাদেরকে দেখাবো। দেখো, আমরা একসাথে খেতে বসে খুবই কিন্তু মজা করি। দেখো, আমরা একসাথে খেতে বসে পড়েছি, সেখানে কিন্তু বৃষ্টির আগে খাওয়া হয়ে গেছিলো। তো তারপর বৃষ্টির কথা তোমরা একটুখানি শুনে নাও, তারপরে আবার বলছি, আসছি আবার ভিডিও। আর এতে ফোন দেখছে। বল কেমন রান্না করেছি বল। আমি রান্না করেছি গাইস, আর আমি এখন এদের সবাইকে খেতে দিচ্ছি, দেখতে পাচ্ছি সবাইকে। ভালো না
আমরা যখন লাস্ট ব্যাচে একদম খেতে বসেছিলাম তখন দেওয়ার জন্য কেউ ছিল না, মানে সার্ভ করার জন্য কেউ ছিল না, সেটা আমাদেরকে বৃষ্টি করছিল, একটুখানি দেখানোর জন্যই করছিল। তো ছোট তো অনেক, তো তাই জন্য একটুখানি ও সবার সাথে ইয়ার্কি মানে খেতে খেতে মোটামুটি বিকালই হয়ে গেছিল। বিকালবেলা লাঞ্চ করা উচিত না, কিন্তু তাও এই দেখো এই দুটো চুটকে বাচ্চা একদম লাস্ট এসেছিল, কি কিউট লাগছিল দেখো, এই দেখো এরা বদমাইশি করছিল। তারপরে দেখো আসছি রঙ্গোলিতে, একটা সারপ্রাইজ তোমাদের জন্য দেখাবো, মানে তোমাদেরকে দেখাবো বলে আমি ওয়েট করাচ্ছিলাম। দেখো এত সুন্দর রঙ্গোলি, তোমরা কি আগে কোনোদিনও দেখেছো? দেখে না, সুন্দর রঙ্গোলি দিচ্ছিল, বোন ছিল, আমরা 2-3টে বোন ছিল, সবকটাই এখানে বোন হয়, একটা হচ্ছে বোনঝি হয়। তো দেখো আমরা সবাই মিলে একসাথে এরকমভাবেই রঙ্গোলি দিচ্ছিল। কেমন রঙ্গোলিটা হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। আমি হচ্ছি ভ্যানওয়ালা, আমরা অনেক গরিব তো আমরা ভ্যান জোগাড় করতে পারি, তাই এবার সাইকেল করে ঠাকুর এনেছি। আর আমি হচ্ছি ভ্যানওয়ালা। ফটো ফিনিশ। ঠিক আছে, এখন আমার যাওয়ার যেতে টাইম আছে। হ্যালো, চলে 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 চলে। এটা হচ্ছে আমাদের বাচ্চা বাটির টিম যারা সরস্বতী পুজো দিতে করেছি। হাই কেকে ডাক ওই একা আয় না, ওই একা চলো ফটো না ভিডিও হচ্ছে, কিছু বলতে ভিডিওতে আমি নেই গাইস, দেখুন আমার জন্য কিন্তু ভিউজ পায়, আমাকেই নিচ্ছে না। না জান করিনি। এই ভিডিওটা আজকে এতটুকুই, আনন্দ করে ভিডিওটা ক্লোজ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটা আজকের জন্য এখানেই টাটা, পরবর্তী ভিডিও নিয়ে আসছি অবশ্যই।